হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অঙ্কন ই লার্নিং। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা ৩.১ এর ৫ এবং ৬ নম্বর অঙ্কের সমাধান করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ৮ নম্বর অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা, হাতে যেহেতু সময় কম, এখন সব অঙ্ক করা বা রিভাইজ দেওয়াটা আসলে একটু কঠিন। তো স্মার্টলি অল্প কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করে যদি আমরা কমন ফেলাতে পারি তাহলে সেটা স্মার্ট হবে। তো সেই সিরিজেরই আজ দ্বিতীয় ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ৮ নম্বর অঙ্কে দেওয়া আছে a+b যার মান √7 এবং a-b যার মান √5। এবার আমাদের প্রমাণ করতে বলেছে 8ab ইন্টু a+a² + b² যার মান হবে 24। তো চলুন শুরু করা যাক। তো যে দুটোর মান দেওয়া আছে ওই দুটো দেওয়া আছে দিয়ে তুলে নিব। দেওয়া আছে a+b সমান √7 এবং a-b সমান √5। তো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণের বাম পক্ষে যা আছে সেটাও তুলে নিব। তো বাম পক্ষে দেওয়া আছে 8ab ইন্টু a² + b²। তো যেমনটা আমরা জানি যে এখানে a+b a-b এর মান দেওয়া আছে, আর এখানে মান বের করতে হবে 8ab ইন্টু a² + b²। তো এখানে 8ab ইন্টু a² + b² এই দুইটাকে a+b a-b তে রূপান্তর করতে হবে প্রথমে। তো তার জন্য আমরা কি করব, এখানে 8ab আছে, এটাকে লেখা যায় 4ab ইন্টু 2। তো এখানে 4 দুগুণি 8ab ঠিক থাকলো, আর পাশে a² + b² যেটা ছিল সেটা লিখে দিলাম। এবার আমরা যদি এইখানে ভালো মতো তাকাই তো আমরা 4ab এর একটা সূত্র জানি, আবার 2 × a² + b² এর একটা সূত্র জানি, যদি আমাদের বীজগণিতের সূত্রগুলো জানা থাকে। আর যাদের জানা নেই তাদের জন্য আমার একটা ভিডিও অতি শীঘ্রই আসবে, শুধুমাত্র বীজগণিতের সবগুলা সূত্র কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা নিয়ে। তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন অঙ্কের সামনের দিকে আগানো যাক। তো 4ab যেটা সূত্র আমি পাশে লিখে দিচ্ছি। তো 4ab এর সূত্র a+b² মাইনাস a-b², আর 2 × a² + b² এর সূত্র a+b² প্লাস a-b²। তো এই দুটো সূত্র প্রায় এক, শুধু এক জায়গাতেই ভিন্ন, সেটা হচ্ছে 4ab এরটাই মাইনাস এবং 2 × a² + b² এরটাই প্লাস। তো আমরা সহজে মনে রাখতে পারি, যেহেতু এখানে a² + b² আছে, মাঝে একটা প্লাস আছে, তো প্লাসের সূত্রটা হবে 2 × a² + b² এরটা, আর 4ab এরটা মাইনাস হবে। তো এভাবে সহজে মনে রাখা যায় আর কি। তো 4ab এর যেটা ছিল সেই সূত্রটা আমরা তুলে দিচ্ছি, a+b² মাইনাস a-b²। তো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিলাম, আর 2 × a² + b² ওইটা আলাদা লিখে নিচ্ছি, এটাও সেকেন্ড ব্র্যাকেটে আটকিয়ে দিলাম। এবার এখানে a+b a-b সব পেয়ে গেছি আমরা, মানগুলো বসিয়ে দেবো। a+b এর মান ছিল √7 তার উপর হোল স্কোয়ার, মাইনাস a-b এর মান ছিল √5 তার উপর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, আবার √7 তার উপর হোল স্কোয়ার, a-b এর মান √5 তার উপর হোল স্কোয়ার। তো এখানে √7 আর স্কোয়ার, তো রুট আর স্কোয়ার কাটা চলে যাবে, তো এটা আসলে এভাবে কাটা হয় না। তো কাটাটা কীভাবে আমি ভিডিওর শেষে দেখাবো। আপাতত আমরা জানি যে রুট আর স্কোয়ার এই দুইটা কাটা, এখানেও √ কাটা। তো রুট আর স্কোয়ার কাটলে এখানে থাকে 7, মাইনাস এখানে রুট আর স্কোয়ার কাটলে 5, এখানে রুট আর স্কোয়ার কাটলে 7, মাঝে প্লাস চিহ্ন, তো প্লাস, রুট আর স্কোয়ার কাটলে 5। তো এখানে 7 থেকে 5 গেলে 2, মাঝে গুণ আছে, 7 আর 5 যোগ করলে 12। তো 12 দুগুণি 24, সরি। তো এখানে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, এবং 7 আর 5 যোগ করলে 12 হবে, আর 12 আর 2 গুণ করলে 24। আমরা যদি অঙ্কর দিকে তাকাই, আমাদের 24 প্রমাণ করতে বলেছিল, তো এইটাই
রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তো আমরা প্রমাণ করলাম, এখানে লিখে দেব প্রমাণিত। এবার আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে কেন রুট আর স্কোয়ারটা কাটা, তো আমি সেটা ব্যাখ্যা করছি এখানে। আসলে রুট বলতে কোনো কিছু বোঝায় যে রুট যদি কারো উপর থাকে তার অর্থ তার পাওয়ার হাফ। তো রুট মানে তার পাওয়ার হাফ। এখানে যদি রুটের জায়গায় 3√7 এভাবে থাকতো, তো রুট এখানে 7-এর পাওয়ারটা হতো 1/3। যদি 4√7 এভাবে থাকতো তাহলে পাওয়ারটা হতো 1/4। তো এখানে যেহেতু রুট থাকলে পাওয়ার হাফ, তো আমরা সেটা লিখছি যে পাওয়ার হাফ। তার উপর যদি স্কোয়ার থাকে তো এই হাফটাও পাওয়ার, এই স্কোয়ারটাও পাওয়ার। তো পাওয়ারে পরে যখন গুণ হবে, উপরে একটা 2 নিচে একটা 2 কাইটে হয়ে যাবে পাওয়ার 1। তো এর জন্যই এখানে যদি রুট থাকে তো রুটের বদলে পাওয়ারটা হচ্ছে হাফ, তার উপর স্কোয়ার থাকলে 2 2 কাটা, এখানে 1 থাকে, তার জন্য রুট আর স্কোয়ার কাটা যায়, কারণ রুট মানেই পাওয়ার হাফ। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আপনাদের জন্য আমার একটা অঙ্ক আছে। তো এখানে 8ab ছিল বিধায় এটাকে আমি 4ab আর 2 × a² + b² সূত্রে ফেলতে পারছিলাম। তো এখানে যদি 8ab না থেকে 5ab × a² + b² থাকে, তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা কি হবে, এর উত্তরটা কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের এটা করতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তাও কমেন্টে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব সলিউশন আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।